ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম ঢাকাকে নিজের বাড়ির আঙ্গিনার মতো পরিচ্ছন্ন ও সবুজে সুশোভিত করে গড়ে তোলার এক সাহসী প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রত্যেকটা মানুষেরই বা প্রত্যেকটা বাড়িরই একটা আঙ্গিনা থাকে, যে সেই আঙ্গিনাটাকে সুন্দর করে সাজাতে চায়। আমরা পুরো ঢাকা শহরকেই সুন্দর করে সাজাতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ক্লিন সিটি গ্রিন সিটি করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তার অংশ হিসাবে এখান থেকে আমরা শুরু করলাম। এটা পুরো ঢাকা শহরে আমরা করব ইনশাল্লাহ। ৩০ এপ্রিল রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে সৌন্দর্যবর্ধন কার্যক্রম উদ্বোধনকালে তিনি এই স্বপ্নের কথা জানান। ডিএসসিসি প্রশাসকের মূল লক্ষ্য হল নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে একটি ক্লিন সিটি ও গ্রিন সিটিতে রূপান্তর করা। এই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে গুলিস্তান 0 পয়েন্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কটিকে একটি মডেল রাস্তা হিসেবে বেছে নেওয়া হয়েছে, যেখানে সড়কের মিডিয়ান ও ফুটপাতে বসানো হয়েছে 54টি নান্দনিক ফুলের টব। এসব টবে বাগান বিলাস, রঙ্গন, অলোকানন্দা ও কামিনীর মতো রঙিন ফুলের সমারোহ ঘটিয়ে শহরকে দৃষ্টিনন্দন করার কাজ শুরু হয়েছে। তবে প্রশাসক অত্যন্ত স্পষ্টভাবে মনে করিয়ে দিয়েছেন যে শুধুমাত্র সিটি কর্পোরেশন বা পুলিশের পক্ষে এই সৌন্দর্য ধরে রাখা সম্ভব নয়, যদি না নগরবাসী সচেতন হন। তিনি নাগরিক দায়িত্বের উপর জোর দিয়ে বলেন, আমরা একদিকে গাছ লাগাবো আর অন্য কেউ তা ছিঁড়ে ফেলবে, এমন মানসিকতা পরিহার করতে হবে এবং ডাস্টবিন ছাড়া অন্য কোথাও আবর্জনা না ফেলার শপথ নিতে হবে। নগরবাসীকেও বলবো, আপনারা প্রত্যেকটা মানুষ অন্তত একটি করে গাছ লাগান, তাহলে ঢাকা শহর আজকে সবুজের শহরে রূপান্তরিত হবে। আগামী 1 মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করে পরবর্তী ধাপে ধানমন্ডি আবাসিক এলাকা ও লেক কেন্দ্রিক নান্দনিক পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ডিএসসিসির। পুরো ঢাকা শহরে এই কার্যক্রম পর্যায়ক্রমে সম্প্রসারণের লক্ষ্যে তিনি প্রত্যেক নগরবাসীকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং শহরকে নিজের মনে করে যত্ন নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন। ভিউডি বাংলা নিউজ ডেস্ক।